فما ظنكم برب العالمين. তানভীর হাসান, মাশাআল্লাহ, যেমন নাম তেমন তেলাওয়াত, নূরুন আলা নূর। নাম মাশাআল্লাহ, অনেক ভালো করেছো। তোমার তেলাওয়াত আজকে অসাধারণ ছিল। فنظر نظرة في النجوم. মাশাআল্লাহ, অনেক সুন্দর সে তেলাওয়াত করেছে। মুমতাজ, আমি অনেক খুশি হয়েছি তার তেলাওয়াত শুনে। আলহামদুলিল্লাহ, দোয়া করি আল্লাহ যেন তাকে এই প্রোগ্রামে যেন সে প্রথম হতে পারে। فقال إني سقيم. আগে থেকে সুন্দর পড়ছে, সাহসও বেশি দেখাইছে। আল্লাহ তাকে তৌফিক দান করুন। فتولوا عنه مدبرين. فراغ إلى آلهتهم فقال ألا تأكلون. সুদূর সিলেট থেকে আগত ঢাকার মার্কাজুল ফাজিল কোরআন ছাত্র হাফেজ তানভীর হাসান। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি তানভীর? আলহামদুলিল্লাহ। আপনার নামের সাথে কিন্তু আলো আছে, কোরআনও আলো। আমার নামের সাথে হাসান আছে, কোরআন তো আহসান। ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী আহসান, তাই না? আল্লাহু নাযালা আহসানাল হাদিস, তাই না? কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তো তোমার কাছ থেকে আহসান শুনতে চাই আজকে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক। الله 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 الله. اقرأ من قول الله عز وجل بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد نادانا نوح فلنعم المجيبون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد نادانا نوح فلنعم المجيبون. ونجيناه وأهله من الكرب العظيم. وجعلنا ذريته هم الباقين. وتركنا عليه في الآخرين. سلام على نوح في العالمين. إنا كذلك نجزي المحسنين. إنه من عبادنا المؤمنين. ثم أغرقنا الآخرين. وإن من شيعته لإبراهيم إذ جاء ربه بقلب سليم. إذ قال لأبيه وقومه ماذا تعبدون أئفكا آلهة دون الله تريدون فما ظنكم برب العالمين. فنظر نظرة في النجوم فقال إني سقيم. فتولوا عنه مدبرين. فراغ إلى آلهتهم فقال ألا تأكلون ما لكم لا تنطقون. فراغ عليهم ضربا باليمين فأقبلوا إليه يزفون. قال أتعبدون ما تنحتون
تنحتون والله خلقكم وما تعملون قالوا ابنوا له بنيانا فألقوه في الجحيم فأرادوا به كيدا فجعلناهم الأسفلين وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم حسبك صدق الله العظيم الله মাশাআল্লাহ তানভীর, আপনি যখন তেলাওয়াত করেন তখন আমার ভেতরে কেমন যেন একটা অনুভব হয়, সেটা আমি বোঝাতে পারবো না। এটি কোরআনের মর্যাদা তো বটে, এছাড়াও আপনার হৃদয় থেকে তেলাওয়াত যেহেতু উচ্চারিত হয়, কারণ মা খারাজা মিনাল কালবি দাখালা ইলাল কালব, যেটা মানুষের ভেতর থেকে বের হয় সেটা অন্যের ভেতরে গিয়ে আঘাত করে। আমার বোধ হয় যে আপনার তেলাওয়াতের মধ্যে এমন একটা প্রাণ আছে। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাকে অব্যাহতভাবে এরকম প্রাণ দিয়ে, হৃদয় দিয়ে কোরআন তেলাওয়াতের সুযোগ দান করেন। আল্লাহুম্মা আমিন। আমরা একটু বিচারক প্যানেলে যাব আপনার ব্যাপারে মন্তব্য শোনার জন্য। তানভীর হাসান, মাশাআল্লাহ, যেমন নাম তেমন তেলাওয়াত, নূরুন আলা নূর। না, মাশাআল্লাহ, অনেক ভালো করেছো। তোমার তেলাওয়াত আজকে অসাধারণ ছিল। সামনে আরো ভালো করতে হবে, কারণ প্রতিযোগিতা দিন দিন আরো কঠিন হচ্ছে। সেক্ষেত্রে তোমাকে আরো ভালো করতে হবে, এবং সেই কোয়ালিটি তোমার মধ্যে আছে, সেই ট্যালেন্ট তোমার মধ্যে আছে, তুমি পারবে ইনশাআল্লাহ। আমরা তোমার জন্য সে দোয়া করছি, আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। অনেক ধন্যবাদ। একটি কথা না বললে হয় না, সেটা হলো এখন হলো আমাদের এটা তৃতীয় রাউন্ড। জি, প্রথম রাউন্ড এক ধরনের একটা টেনশন, দ্বিতীয় রাউন্ড আরো টেনশন, তৃতীয় রাউন্ড একবারে পুরোপুরি ফুল টান টান উত্তেজনা। আমার মনে হচ্ছে যত উত্তেজনা বাড়তেছে তার পড়ার মান এবং তার সাহস এইরকম ভাবে সমান্তরালভাবে বৃদ্ধি পাচ্ছে। আলহামদুলিল্লাহ। নাহলে এরকম হইতো না। আগে থেকে সুন্দর পড়ছে, সাহসও বেশি দেখাইছে। আল্লাহ তাকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। অনেক ধন্যবাদ। মুহতারাম শফিকুল ইসলাম, আপনার ছোট মন্তব্য। মাশাআল্লাহ, অনেক সুন্দর সে তেলাওয়াত করেছে মুমতাজ। আমি অনেক খুশি হয়েছি তার তেলাওয়াত শুনে। আলহামদুলিল্লাহ, দোয়া করি আল্লাহ যেন তাকে এই প্রোগ্রামে যেন সে প্রথম হতে পারে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা সংক্ষিপ্ত তাফসীর শুনবো। হাফেজ তানভীর হাসান পবিত্র কোরআনুল কারীমের 37 নম্বর সূরা সাফফাত তেলাওয়াত করেছে। তার তেলাওয়াতকৃত আয়াত কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো বার্তা দিয়েছেন। আল্লাহকে ডাকলে আল্লাহ সাড়া দেন। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের আহ্বানে সাড়া দিয়েছেন, যেটা কোরআনের মধ্যে তুলে ধরে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। 2 নম্বর বার্তা হচ্ছে আল্লাহ সৎকর্ম পরায়ণশীল বান্দা বান্দীদেরকে পুরস্কৃত করেন। 3 নম্বর বার্তা হচ্ছে গুনাহ থেকে বাঁচার জন্য কৌশল অবলম্বন করা, যেমনটি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে যখন মূর্তি পূজার প্রতি আহ্বান জানানো হয়েছিল তিনি এই পন্থা অবলম্বন করেছিলেন। 4 নম্বর হচ্ছে সত্য প্রচারকারী যারা, তাদের সাথে যখন খোদাদ্রোহীরা যুক্তিতে হেরে যায় তখন সত্য প্রচারকারীদের উপরে নির্যাতনের ইস্তিমরার নেমে আসে, যেমনটি হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। 5 নম্বর হচ্ছে আল্লাহ খোদাদ্রোহীদের চক্রান্ত ব্যর্থ করে দেন। ওরা ইব্রাহিম আলাইহিস সালামকে শেষ করে দিতে চেয়েছিল কিন্তু পারেনি, আল্লাহই তাকে উদ্ধার করেছেন। আল্লাহ আমাদেরকে কোরআনের শিক্ষায় জীবনে বাস্তবায়ন করে প্রকৃত মানুষ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। অনেক অনেক ধন্যবাদ। তোমাকে সামনে রেখে ভাইয়া দর্শকদেরকে একটা কথা বলতে চাই, তাহলে যে কোরআনিক হিলিং, আমাদের অনেকের প্রবলেম, কষ্ট সন্তানদের ব্যাপারে। ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিবার ছেড়েছেন মূর্তি পূজার কারণে, তিনি তাওহীদের জন্য যুদ্ধ করেছেন, আর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন সন্তান প্রদান করলেন যার ব্যাপারে কোরআন আল্লাহ তাআলা কত হালিম, কত আলিম বলেছেন, জ্ঞানী, প্রজ্ঞাবান, এবং অন দ্য আদার হ্যান্ড তিনি ছিলেন খুবই ধৈর্যশীল। আমাদের সন্তানদের ব্যাপারে কত অভিযোগ, কিন্তু আল্লাহর কাছে কি আমাদের কথাগুলো আমরা উপস্থাপন করি কিনা সেটি বড় প্রশ্ন। যে ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আল্লাহর কাছে আমার কষ্টের কথাগুলো আমি বললাম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উত্তম সন্তান প্রদান করবেন। তোমাকে অনেক মোবারক ভাইয়া। والسلام عليكم ورحمة الله وبركاته